আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামান্যতম খারাপ কাজ যারা করে সেটাও যিনি রেকর্ড করে রাখবেন তিনি কে? মসজিদের ভিতরে গিয়ে ওয়াজ শুনছো, এর ভিতরে অনেক মানুষ মন্তব্য করে কি করে না বলেন? মাহফিলে গিয়েছো, চিন্তা করেছো হুজুর মনে হয় রাজনীতির ওয়াজ করে, আছে না নাই বলেন? হুজুর কি বাপের ওয়াজ করে না কোরআনের ওয়াজ করে বলেন? এরকম লোক যারা মসজিদের ভিতরে বসার পরে, বিশেষ করে আলেমরা কোরআনের কথা বলার পরে প্রকাশ করে নাই, মনের ভিতরে শুধু এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা এনেছে যে হুজুর মনে হয় নিজের দলের কথা বলতেছে, এই কথা কারোর সাথে প্রকাশ করে না। এই কথা যিনি জানে তিনি কে? জোরে বলেন। আল্লাহ জানেন কি জানেন না? এজন্য আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সামান্যতম অপরাধ করবে অনপরিমাণ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামাইয়ামাল মিসকালা মানে হলো যাররা পরিমাণ, শাররান ইয়ারা অপরাধ করবে সেটাও যিনি রেকর্ড করে কিয়ামতের ময়দানে আমাদেরকে তুলে ধরবেন আমাদের সামনে, বান্দা এই পাপ করেছিলে তিনি কে? জোরে বলে। পারবেন কি পারবেন না? যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন আল্লাহর হাবিবের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর লোকের আরশের নিচে ছায়া দেবে? জোরে বলেন। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। 7 শ্রেণীর লোকের বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি ভাবে এই আরশের নিচে ছায়া দেবেন। এই আরশের নিচে ছায়া কে কে পেতে চান না হাত উঁচু করেন। কে কে পেতে চান না হাত উঁচু করতে বলেছে? হ্যাঁ, ওয়াজ বুঝতে পারেন নাই, খেয়াল নাই নাকি? কে কে পেতে চান হাত উঁচু করেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সবাই আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না বলে? হ্যাঁ, কিন্তু আরশের নিচে ছায়া তো পাওয়ার জন্য চাই, কিন্তু এটা তো মামুর বাড়ি না, ইচ্ছা করলে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ইচ্ছা করলে পাওয়া যাবে না। 7 শ্রেণীর লোকের ভিতরে আপনাকে 1 শ্রেণীর লোক হতে হবে, তাহলে কেবল আপনি পাবেন। এত আলোচনা তো করার সময় হবে না, মাত্র একটা আলোচনা করব। একটা আলোচনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 7 শ্রেণীর লোকের প্রথম শ্রেণীর লোক যে সে হলো ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। ন্যায়পরায়ণ কি হতে হবে? বাদশা হতে হবে। এখন বাদশা বলতে আপনার শুধু যে একজন হোম মিনিস্টার, দেশের একজন প্রেসিডেন্ট, বিষয়টা এমন নয়। বাদশা মানে আমরা সবাই এক একজন বাদশা, ঠিক কিনা কর? হোম মিনিস্টার যিনি আছে তিনি হলেন একটা রাষ্ট্রের বাদশা। আর এরপরে যিনি আপনার খুলনা বিভাগের লিডার আছে ইনি হলেন একজন খুলনা বিভাগের বাদশা লিডার। যিনি মনিরামপুরের আছেন ইনি হলেন মনিরামপুরের একজন লিডার। যিনি হচ্ছেন আপনার এই রাজগঞ্জ এলাকার লিডার আছেন, আছে না নাই বলে? চেয়ারম্যান আছে না নাই? ইনি লিডার না? আমাদের বিপদে পড়লে কার কাছে যান? কেস হয়েছে, যাই হয়েছে, আগে চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করবে। চেয়ারম্যান যদি বলে মুখে ধরো তাইলে ধরবে, ঠিক কিনা কর? ধরিয়ে দেয়া চেয়ারম্যান আছে না নাই? হ্যাঁ, অনেক চেয়ারম্যান আছে। আল্লাহর হাবিব বলে সবাই এইভাবে এক একজন লিডার। এবার আপনি মনে করতেছেন আমি তো চেয়ারম্যানও না, মেম্বারও না, খুলনা বিভাগের দায়িত্বশীল না, আমি মনিরামপুরের দায়িত্বশীল না, আমি মনে হয় বেঁচে গেছি নাকি? হ্যাঁ, আপনিও বেঁচে যাননি। কারণ সর্বশেষ যে লিডার, সর্বশেষ যে প্রেসিডেন্ট, সে হলো একজন পরিবারের হোম মিনিস্টার, ঠিক কিনা কর? আপনি আপনার পরিবারের একজন লিডার, আপনার পরিবারের একজন নেতা। আপনার পরিবারের যারা আছে তাদেরকে যদি ঠিক মতো না চালান আল্লাহর পথে, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আর আপনি যদি আপনার এই হোম মিনিস্টার হয়ে আপনার এই নিজ গোত্রের ভিতরে বা আপনার পরিবারের ভিতরে আল্লাহ দ্বীন কায়েম করে দিতে পারে, তাহলে আপনি বেঁচে আরশের নিচে ছায়া পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে একদম উপর থেকে আসে। কোন জায়গা থেকে? উপর থেকে আমরা আগে উপরে যাই নাকি? হোম মিনিস্টার, আমাদের দেশের প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ বাদশা আছে না নাই বলে? ন্যায়পরায়ণ বাদশার খেলায় বাংলাদেশে আইনা ঘরের অভাব নাই, ঠিক কিনা কর?
একটু আগে বলেছি কেউ যদি খুঁতখুত করেন কে জানবে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানবে? কোরআন হাদিস থেকে কথা বলছি। যদি আপনার 16টি বছর এদেশে নেই পরায়ণ বাচ্চা থাকতো তাহলে এদেশে আয়না ঘর নামক কোন ঘর, ঠিক কিনা কর? আহারে দুঃখ লাগে, কষ্ট লাগে। একবার যারা এখনো পর্যন্ত বিরোধিতা করেন একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন। একটা সেদিন ভিডিও ফুটেজ দেখলাম যে একজন বাবা, সে আপনার 16টি বছর পরে বেরিয়ে এসে তার মেয়েকে কোলে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি এই মেয়েটাকে মাত্র 16 দিন বয়সে রেখে আমি চলে গিয়েছিলাম, আর এই 16টি বছর কোথায় আছে আমার স্ত্রী, কোথায় আছে আমার মা, কোথায় আছে আমার বাবা, কোথায় আছে আমার কন্যা, আমি সেই নিউজ পর্যন্ত জানি না। সেই স্ত্রীও জানতো না তার স্বামী বেঁচে আছে নাকি মারা গেছে, তার মা জানতো না তার সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে, তার বাবাও জানতো না। অনাহারে দিন অতিবাহিত করেছে। এই হচ্ছে আমাদের ন্যায় পরায়ণ বাদশার প্রতীক চিহ্ন, ঠিক কিনা কর? কোন নাম ধরে বলছি না। আজকে হাজার হাজার আলেমদেরকে এইভাবে আপনার আয়না ঘর নামক আপনার দুনিয়ার ভিতরে জাহান্নাম, ঠিক কিনা কর? এটা কি দুনিয়া একটা জাহান্নাম নাকি? আপনাকে যদি 24 ঘন্টা একটা রুমের ভিতরে জানলা দরজা সব বন্ধ করে, আলো লাইট বন্ধ করে আপনাকে যদি 24 ঘন্টা একটা রুমের ভিতরে রাখা হয়, আপনি তখন চিন্তা করবেন এর চেয়ে মরণ ভালো, ঠিক কিনা কর? আপনি বাড়িতে যাদের ছাদের ঘর আছে তারা একটু পরীক্ষা করে দেখবেন। আমি আয়না ঘরের কথা বাদ দিলাম, এরপরে আয়না ঘরের ভিতরে আছে ইলেকট্রিক শর্ট চেয়ার। কি আশ্চর্য ব্যাপার! চিন্তা করেছেন? আমি এই ইলেকট্রিক শর্ট চেয়ার দিকে চিন্তা করলাম, এই ইলেকট্রিক শর্ট চেয়ার না জানি কত মায়ের সন্তানের শরীর থেকে রক্ত চুষেছে, ঠিক কিনা? কত মায়ের শরীরের বাচ্চাদের শরীর থেকে রক্ত চুষে এই চেয়ারটা সেখানে এখনো পর্যন্ত আছে। ইলেকট্রিক শর্ট চেয়ার মানে কি? কারেন্টে যে চেয়ারে শর্ট দেওয়া, এর চেয়ে মরণ ভালো, ঠিক কিনা কর? যারা এই যে এই কাজগুলো করেছে আর এই কাজের সাথে যারা বিশেষ করে সাপোর্ট করবে তারাও ধরা খাবে কি খাবে না? জোরে বলে, কি বলেছি বলেন? আরশের নিচে ছায়া পাবে।